ও চাপা মেরে কোনো মজা পেলাম না। আরে চিন্তাইকারী যে তোমারে মাইরে দেয়নি এটার জন্য শুকরিয়া আদায় করো। এটা অবশ্য তুমি ঠিক কইছো, একদম ঠিক। কিন্তু বউ তুমি তো জানো চাপা না মারতে পারলে আমার পেটের মধ্যে সমস্যা হয়ে যায়। হ্যাঁ আমি কি করি? তুমি এখানে চাপা মারার জন্য কারে পাবা বলো? বউ ওই যে দুইজন পুকুর পাড়ে দাঁড়ায় আছে, ওদের সাথে আমি চাপা মারবো। দেখো সাবধানে মারো, পরে চাপা মারতে গিয়ে দৌড়ানি খায় এসো না। আরে বউ আমি এমন চাপা মারবো, এমন চাপা মারবো ওরা দৌড়ানি খায় পড়বে, আমি না। আমার লক্ষ্মী যাও, চাপা মারো। প্যাকেটটা তো সাবধানে যাও। এক্সকিউজ মি ভাই, আপনারা কি কথা বলছেন? না, গোসল করতেছি। কি হয়েছে কোন? ভাই মিথ্যা কথা কেন বলতেছেন? আমি তো দেখতেছি আপনারা দুজন কথা বলছেন। দেখতে আছেন তো কথা বলতেছি, আবার জিজ্ঞেস করেন কা কি হয়েছে কোন? জি ভাই। আচ্ছা ভাই এই পুকুরটা কি আপনাদের? হ্যাঁ আমার। ভাই পুকুরটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিনতে চাই। পুকুরতে বেচুম না আমি। ভাই আপনাকে আমি 10 লাখ টাকা দিব। না না, পুকুর বেচুম না আমি। ভাই আমার বউয়ের পুকুরটা অনেক পছন্দ হয়েছে, আপনার 50 লাখ টাকা দিব। ধর মিয়া, ওই পুকুর বেচুম না, আমার 50 লাখ টাকা দিব। ভাই আমি বুঝতে পারছি আপনার 50 লাখ পছন্দ হয় নাই, আমি আপনাকে 1 কোটি টাকা দিব। তো মন্ডল লোক তোরে আমি খুঁজতাছি। এবার মনে মা যে তুমি এখানে উকি ঝুঁকি মারতেছো কার লেগে? মাইয়া জামে রাইব না, এই জন্য অপেক্ষা করতেছি। মুরগি কয় কেজি আছেন? কেন 5 কেজি? কি কোন বড় মাইয়া জামে দেখলেই 5 কেজি লাগে। শিগগিরে যান, যাই আর 5 কেজি লয়ে আহেন। ও টাকা তো ঘরে রাখাইছি। শিগগিরে যান। আচ্ছা ঠিক আছে। বলেন তো আমি কে? সিসি কি করতেছেন? সারান তো, বুড়া বয়সের রং রং গেল না। বাড়িতে মাইয়ার আছে, দেখলে কি মনে করবো? হায় হায়, আমাকে আমার হ্যাঁ স্বামী মনে করলো। হয় নাই। হ্যাঁ সারান তো, যা করে ঘরে যায়। আম্মা আমি আব্বা না। সিসি জামাই তুমি কখন আসলা? এই যে এখনই আইলাম। ময়না, ময়না, দেখ আমার ছোট বাজান এসছে। ময়না আই লাভ ইউ। আই লাভ ইউ আপনারেও। আই লাভ ইউ আকাশ বাতাস কটবেল শ্বশুর বাড়ির ঘর সব আই লাভ ইউ। ময়না জামাই লে বিত্তে, আমি বিত্তে গেলাম। পাঞ্জাবি এমনি পরছো কি ঠিক করো? এই পাঞ্জাবি সামনে সিরা আর পেছনে পায়জামা সিরা। সি 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 সি। তুমি এবারে জামা কাপড় নিয়ে হলো তাই না? না আমি তো জানি যে শ্বশুর আব্বা আমার লোকে জামা কাপড় কিনে রাখছে। আচ্ছা চলো। আমি কিন্তু সত্যি সত্যি তোমার আই লাভ ইউ। আচ্ছা চলো। না যাওয়া যাবে না, ঘরে মোটেই যাওয়া যাবে না। কেন তোমার মনে নাই সেই গতবার আমি মিষ্টি নিয়ে এসেছিলাম আর ছোট জামাই সেই মিষ্টি নিয়ে শাশুড়ি আমাকে দিয়ে বলেছিল যে ও মিষ্টি এনেছে? না এইটা এইবার হতে পারবে না। তবে তুমি ঘরে যাবে না? ঘরে যাব না, এখন পরে যাব। তাহলে কি করবা? কি করব দেখো। একটি বিশেষ ঘোষণা, আমি আমার শ্বশুর বাড়ির জন্য সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। আমার শাশুড়ি আম্মা আপনি যেখানেই আছেন তাড়াতাড়ি এসে মিষ্টিটা নিয়ে আমাকে ধন্য করুন। আরে শিউলি কেমন আছো? আরে আপা আমি কেমন এলাম? তুমি আসসালামু আলাইকুম বড় আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? প্রিয় শাশুড়ি আম্মা আপনি যেখানেই আছেন খুব তাড়াতাড়ি আমার কাছে এসে মিষ্টিটা নিয়ে যান।
আমার প্রিয়তমা শালিকা, তোমার জন্য আমি সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। তুমি আসো, এসে মিষ্টিগুলো নিয়ে যাও প্রিয়তম। শাশুড়ি আমার জন্য আমার প্রাণ প্রিয় শাশুড়ি আম্মা এবং আমার প্রিয়তমা শালিকা, আপনারা এসে মিষ্টিটা নিয়ে যান আর আমাকে ধন্য করুন। জামাই বাবাজি কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? বেঁচে থাকবো তুমি, বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম। বেঁচে থাকবো, বেঁচে থাকবো। শাশুড়ি আম্মা, আমি আপনার জন্য সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। এই যাও 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 যাও, ছবি তুলো ছবি তুলো। আম্মা দাঁড়ান, পজিশন। হ্যাঁ ঠিক আছে। এই যে আমার মিষ্টি। মিষ্টি খালি কেন? খালি খালি লাগতেছে কেন? আমার মিষ্টি কই? মিষ্টি তুমি কোথায়? মেজো জামাই, এক কাজ করো, মাইকটা নিয়ে আবার অ্যানাউন্সমেন্ট করো। প্রিয় গ্রামবাসী, আমার কলিকাতা থেকে আনা মিষ্টি হারিয়ে গিয়েছে। কেউ যদি পান তাহলে তাড়াতাড়ি আমাকে দিয়ে যান। করো করো। একদম ঠিক কইছেন দুলাভাই, দাঁড়ান করতেছি। চলো ভিতরে চলো। আমার মিষ্টি, আমার মিষ্টি। আম্মা চলেন ভিতরে। প্রিয় গ্রামবাসী, কলকাতা থেকে আনা মিষ্টি অতল গহবরে হারিয়ে গিয়েছে। কেউ যদি খুঁজে পান, পাইবেন কই থেকে? এমন জায়গা হারাইছে গুগলে সার্চ দিয়ে পাইবেন না। তোমরা যে আমার দাওয়াতে আসছো এজন্য আমি খুব খুশি হয়েছি, খুব। আব্বা, আপনার এখানে এসে খাওয়া দাওয়া করিয়া আমরা সবাই খুব খুশি হয়েছি। কি খুশি হয়েছি না? না, আপনি ভুল বলছেন। আমরা না, আপনি। খাওন দাওন তো আর আমরা খাই নাই, খাইছেন খালি আপনি। আপনার কথা কন, কথা একটু কম বলেন, নাহলে আব্বা যদি আপনার কথা শুনে চেপতে যায় তাহলে কিন্তু বাজারে যাওয়া বন্ধ করে দিব। থামো থামো থামো। আসলে জানো কি বাবা, আমার তো কোনো ছেলে সন্তান নাই। তোমরাই আমার জামাই, তোমরাই আমার ছেলে। আপনার এই ছেলের বউটা কিন্তু খুব ভালো, চমৎকার। দুলাভাই রাহেন তো, আব্বারে কথা বলতে দেন, ডিস্টার্ব করেন না। যাবো, বলেন আপনি। আবার একটা ভালো কাম করছেন, ছাগলের মুখটা পান দিয়া বন্ধ করে দিছেন। আমরা চাইলেও পারবো না কথা কইতে। ছাগল কিনবা? হ্যাঁ না, আব্বা কথা বলেন, বলেন। এই থামো থামো থামো। শোনো, আমি এবার সিদ্ধান্ত নিছি, আমার সমস্ত সম্পত্তি এই বাড়ি আমি আমার এই 3 মেয়ের নামে ভাগ করে দেব। আব্বা, এটা আপনি খুব ভালো সিদ্ধান্ত নিছেন। এই কয়েকদিন আগে আমার আব্বা 1000 বিঘা জমি আমার নামে দিয়ে দিছে। বাহ বাহ বাহ, তাহলে তো আপনি বিরাট জমিদার পুত্র। আপনার তো আব্বার এই ক্ষুদ্র জমি টমির কোনো দরকার নাই। আব্বা আপনি এক কাম করেন, জমি 2 ভাগে ভাগ করে দেন। আমার জমি আমার। ও আপনি জমি লাগবো না? আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি এক কাজ করেন, হ্যাঁ তো জমি লাগবো না, আপনি সব জমি ময়নার নামে, ময়না কই, ময়নার নামে লিখে দেন। আব্বা, যতই আমাদের জমি থাক, আপনার দেয়া জমি আপনার স্মৃতি হিসেবে আমরা রেখে দেব। আমি সবাই দেব। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো যে আমি খুব তাড়াতাড়ি আমার সবকিছু ভাগ করে দিচ্ছি। আব্বা আসি, আসসালামু আলাইকুম। আমার জমি ও আপনার জমি লাগবো না তো? আব্বা আব্বা জমি আপনার জোর করে দিব না, আপনি নিশ্চিন্ত থাকেন। আমার জমিটা লাগবে। ও লাগবো না? না আব্বা লাগবো না।